আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাদিয়া সুলতানা। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে পিল খাওয়ার সঠিক নিয়ম। অনেকে দেখা যায় যে আমাদের কাছে এসে প্রশ্ন করেন যে ম্যাডাম আমার যেহেতু এখন বাচ্চা নেওয়ার ইচ্ছে না, আমার স্বামী বিদেশে থাকে। বিদেশ থেকে আসলে আমি কি নিয়মে পিল খাবো? কি করব? বা কারোর হচ্ছে স্বামী তার সাথে থাকে না, কোনো কাজে বাহিরে থাকে, সপ্তাহে ২-১ দিন আসে। তাদের ক্ষেত্রে পিল খাওয়ার সঠিক নিয়মটা কি? দেখা যায় যে অনেকে এলোমেলো পিল খেয়ে দেখা যায় অ্যাক্সিডেন্টালি অপরিকল্পিত একটা প্রেগন্যান্সি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা কি নিয়মে খাবে? পিল খাওয়ার সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা হচ্ছে আপনার যেদিন মাসিক হবে সেই মাসিকের ১ম দিন থেকে আপনাকে হচ্ছে পিলটা শুরু করতে হবে। আমাদের যে বড়ির যে পাতাটা থাকে, কোনো বড়ির যে পাতা সেটাতে ২১ টা থাকে, কোনোটাতে হচ্ছে ২৮ টা থাকে। সেই ক্ষেত্রে দেখবেন যে সেখানে একটা মার্ক করা থাকে শুরু। সেখান থেকে আপনি ১ম বড়িটা খাওয়া শুরু করবেন মাসিকের ১ম দিন থেকে। মাসিকের ১ম দিন থেকে খাওয়া শুরু করবেন একটা পার্টিকুলার টাইমে, মানে একটা সঠিক সময় এবং নির্ধারিত সময়ে পরের দিনও আপনি সেই পিলটা নিবেন, প্রত্যেকদিন সেই বড়িটা আপনি খাবেন। এভাবে হচ্ছে কোনো পিলে যে ২১ টা থাকে সেই ২১ টা আপনি শেষ করবেন এবং ২১ দিন খাওয়ার পরে আপনি ৭ দিনের একটা গ্যাপ দিবেন। মানে ৭ দিন আপনার পিলটা বন্ধ থাকবে, ৭ দিন পর থেকে আপনি আরেকটা পাতা শুরু করবেন। আর কোনো বড়ির যে পাতা থাকে সেটাতে দেখা যায় যে ২৮ টা থাকে। সে ২৮ টা থাকলে যেখান থেকে আপনার শুরু হলো, মাসিকের ১ম দিন থেকে আপনি শুরু করলেন, এক্ষেত্রে আপনার কোনো গ্যাপ দিতে হবে না। ৭ দিনের সেই গ্যাপটা আপনার প্রয়োজন নেই। এটা শেষ হবে, পরবর্তী পাতা আপনি শুরু করবেন। অনেকে প্রশ্ন করেন যে ম্যাডাম আমি তো পিল খেতে একদিন ভুলে গেছি, তাহলে পরের দিন যখন আমার মনে পড়বে তখন আমি কি করব? যখন আপনার মনে পড়বে সাথে সাথে আপনি আগের দিনে যে পিলটা আপনি ভুলে গিয়েছেন তৎক্ষণাৎ আপনি খেয়ে ফেলবেন এবং আপনার ইউজুয়াল যে ডোজটা সেটা আপনি খেতে থাকবেন। দেখা যায় এতে করে একদিনে ২টা হয়ে গেল, এতে কোনো সমস্যা নেই, আপনি কন্টিনিউ করবেন পরেরগুলো। দেখা যায় অনেকে প্রশ্ন করেন যে আমি ২ দিন ভুলে গিয়েছি, এখন আমি কী করব? ২ দিন যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে যখন আপনার মনে পড়বে সেই দিন আপনার ডাবল ডোজ হবে। মানে সেদিন আপনার যখন মনে পড়বে সাথে সাথে আপনি আগের দিনের ডোজটা খেয়ে ফেলবেন এবং পরবর্তী ৭ দিন আপনি হচ্ছে অন্য একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেমন কন্ডোম ব্যবহার করবেন। আপনার হচ্ছে যদি অপরিকল্পিত প্রেগন্যান্সি এড়াতে চান তাহলে। এই নিয়মই সবাই মেনে চলবেন। ধন্যবাদ সকলকে। এই নিয়ম মেনে চললেই আপনাদের অপরিকল্পিত প্রেগন্যান্সি এড়িয়ে চলা সম্ভব। ধন্যবাদ।